নববিয়া কমপ্লেক্স রংপুর। এই পর্যায়ে কথা রাখবেন ভাই মাওলানা ইরফান বিন ইয়াকিন, বিশিষ্ট দায়ী ও শিক্ষক, মাদ্রাসাতুন নববিয়া কমপ্লেক্স রংপুর। আমি ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গাড়ি নিয়ে যাবো। ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা এবং আশেপাশে আমরা যেখানেই আছি এবং যেখান থেকেই আজকের এই আলোচনাগুলো আমরা শুনছি, আমরা খুব চেষ্টা করব প্যান্ডেলের নিচে এসে আলোচনাগুলো শোনার জন্য, কেননা আপনাদের জন্যই এত আয়োজন। আর যতটুকু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আর যদি আমার আলোচনায় কোনো ভুল হয়ে থাকে আমাকে শুধরিয়ে দেবেন, আমি ভুল মেনে নিয়ে আমি শুধরানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, যার উপরে আর কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর আসবে না, কেউ বানাতেও পারবে না। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এটা আল্লাহ তাআলার মুখ নিঃসৃত বাণী। ভাই একটু ইকোটা বাড়িয়ে দিন। এটা আল্লাহ তাআলার মুখ নিঃসৃত বাণী। এই কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলার। আমাদেরকে কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করতেই হবে। আর কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে কোনো ভুল নেই। এই কিতাবে সারা জীবন যদি কেউ কিয়ামত পর্যন্ত সাধনা করে, এর ভুল বের করতে যায়, ভুল তো বের করতে পারবেনই না, ইনশাল্লাহ সে হয়তো ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই কোরআন যে একমাত্র সর্বশ্রেষ্ঠ কিতাব এবং এটা যে হকের উপরে প্রতিষ্ঠিত, হকের উপরে নাজিলকৃত একটি কিতাব, এটা দলিল কি? আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি এই কোরআনকে, এই কিতাবকে নাজিল করেছি হকের সাথে, সত্যতার সাথে। আপনারা খেয়াল করবেন, পৃথিবীতে এমন কোনো বই আপনি পাবেন না যে বইটিতে লেখক লেখেন না যে এখানে কোনো ভুল হলে
ভুল মার্জনীয়, নাম্বার দেয়া আছে নিচে অথবা ঠিকানা দেয়া আছে, এই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করবেন, আমরা আমাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই পবিত্র কোরআনুল কারীম একমাত্র সত্য এবং নির্ভুল। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এবং এখানে কোনো ভুল নেই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত প্রাপ্ত একটি সুসংবাদ। এই কোরআনের কোথাও কোনো আপনি ভুল পাবেন না। ঠিক আছে, তো এই কোরআনে চুল পরিমাণ কেমন ভুল আছে এটা চিন্তা করাও একটা গর্হিত অপরাধ, একটা গর্হিত অপরাধ। কোরআনের জ্ঞান আপনাকে অন্বেষণ করতে হবে, যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে এই কিতাবে কোনো ভুল নেই, তাহলে আপনি আমি কেন কোরআনের জ্ঞান অন্বেষণ করব না? কোরআনের জ্ঞান অন্বেষণ করা দরকার আছে না ভাই? আছে কি না বলেন? না মনে হয় নাই, সাউন্ড একবারে কম, মনে হয় নাই না? আছে। কোরআনের জ্ঞান আপনাকে আমাকে অন্বেষণ করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে কোরআনের জ্ঞান অন্বেষণ করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা এখানে বলেননি যে শুধুমাত্র এই আপনাদের এই সুন্দরগঞ্জ এলাকাবাসীর জন্য ফরজ, রংপুরবাসীর জন্য ফরজ না, গাইবান্ধাবাসীর জন্য ফরজ, ঢাকাবাসীদের জন্য ফরজ না, বিষয়টা এমন নয়। সারা পৃথিবীতে যত মুসলমান আছে সকলের উপরে এই ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, তদ্রূপ একটি ফরজ। তবে ওই মাপের হয়তো সেগুলো যদি ইসলামের 4টি স্তম্ভ, আর কোরআনের জ্ঞান অর্জন করা আপনার মধ্যে আমার মধ্যে একটা বাধ্যতামূলক একটা ট্র্যাডিশন নিয়ে আসতে হবে, একটা টেন্ডেন্সি নিয়ে আসতে হবে যে আমাকে যেমন সালাত আদায় করতে হয়, সালাতে আপনি আমি কোরআন তেলাওয়াত করি না ভাই? কোরআন তেলাওয়াত ছাড়া কি সালাত হবে? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? হবে না। তাহলে যদি আমি একটা ফরজ বিধানকে অস্বীকার করি তাহলে আমি কাফের হয়ে যাব, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর বাণীকে যে অস্বীকার করে সে কি হয়? কুফরি মতবাদ দিকে চলে যায়, তাই না? তাহলে আল্লাহর বিধান, সেই মহান আল্লাহ তাআলার বিধান হলো পবিত্র কোরআনুল কারীম। এটা শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাগিদ দিচ্ছেন, আমাদেরকে এই কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। 5 ওয়াক্ত সালাতে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে সালাতটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর নারী পুরুষ ঈমানদারগণ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, আমরা পড়াশোনা করছি, আমাদের বাবা মা আমাদেরকে পড়াশোনা করিয়েছেন, তাই না? আবার আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি কি জন্য ভাই? তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, তাই না? তো আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা আমাদেরকে তৈরি করছি, আমরা বিল্ড আপ করছি আমাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য। অথচ আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ, যেটা হবেই হবে। আপনি চিন্তা করেন আর না করেন সেই অনুযায়ী আপনি নিজেকে গঠন করেন অথবা না করেন, একটা নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু। মৃত্যু আপনার আমার আসবেই, এখান থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই কথা জানার পরে আল্লাহ তাআলার একটা বিধান যে মৃত্যু আমাদের আসবে,
ভবিষ্যৎ একটা নিশ্চিত ঘটনা, যেটা মৃত্যু। আমাদের প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ এই ধোঁকাময়, চাকচিক্য ধোঁকাময় দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, হলিউড পুরো ছাই হয়ে গেছে। কেন? 31st নাইটে কি হয় না সেখানে? কোরআনের জ্ঞান নাই। তারা মনে করে দাম্ভিকতা, অহংকার করে তারা মনে করছে এত বড় বড় বিল্ডিং অট্টালিকা বানিয়েছি, আমাদেরকে আর কে পায়? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে, যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, ওয়াজ মাহফিল করার অনুমতি দিয়েছি, বিল্ডিং গাড়ি করার অনুমতি দিয়েছি, 100 তলা 200 তলা বিল্ডিং করার অনুমতি দিয়েছি, ধান ফল ফসলাদি উৎপাদন করার শক্তি দিয়েছি, এই জমিনে তুমি অহংকার করে চলো না। কেননা এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, সমস্ত সারা জাহানে, এমনকি কাল বিচার দিবসের দিনও একচ্ছত্র মালিক থাকবেন, একমাত্র ক্ষমতাধর থাকবেন, একমাত্র যিনি আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে নিয়ে যেতে পারবেন, তিনি হলেন সেই মহান আল্লাহ তাআলা। তাহলে অহংকার কার সাজে ভাই? আমাদের এই শুকনা খড়খড়া মাটি দিয়ে আমাদের এই দেহটা তৈরি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখর। অথচ আমাদের এই মানুষের কত অহংকার। আমরা অহংকার করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আমরা ডাক্তার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমাদের সেই জ্ঞানগুলো নাই যে জ্ঞানগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে অর্জন করব। কেননা কোরআন তো আমি জানি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো। বোঝেন হাদিসটা, বোঝেন হাদিসটা। অনেক দিন শুনেছেন আপনাদের মসজিদ মাদ্রাসায়, অনেক দিন শুনেছেন যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা করালো, তিনি হলেন সর্বোত্তম। একে তো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আবার এই সৃষ্টির সেরার মধ্যে তারাই আবার সৃষ্টি সেরা হবে যিনি নিজে কোরআন শিক্ষা করবেন এবং অন্যকে কোরআন শিক্ষা করার জন্য তাগিদ দিবেন অথবা কোরআন শিক্ষা করাবেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা সারা জীবন কোরআন পড়িনি, তাই না? কোরআন জানি না। 60, এখানে আছেন অনেক মুরব্বী আছেন আলহামদুলিল্লাহ, 60, 70, 80, 100 বছরও হয়তো থাকতে পারেন। কোরআন জানি না, তাই না? 1 বাই 1 কোশ্চেন করা গেলে দেখা যাবে যে অনেকেরই উত্তর আসবে না, আমি তো কোরআন জানি না, লা আদরি আমি তো জানি না। আর আমি কোরআন জানি, আমি কোরআন পড়ছি। এই কোরআন পড়ার পর আমার ভিতরে একটা দাম্ভিকতা আসলো। আমি আপনাকে বলে দিলাম সি মুরব্বী, আপনি এখনও কোরআন জানেন না। নাই, আপনার কোরআন শিক্ষা করার বাসনাকে আমি নষ্ট করে দিলাম। অথচ হেকমার সাথে যদি বলতাম কোরআন শিক্ষার কোনো বয়স নেই, আপনি শেখেননি, এখন শেখেন। আপনার এলাকায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মসজিদ হয়েছে, মক্তব হয়েছে, মাদ্রাসা হয়েছে, সেখানে আমরা যাব, গিয়ে কোরআন শিখব। শেষে একটা মেসেজ দিব আপনাদেরকে, আমরা কোরআন শিখব। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব, এই লাইনটা শেষ করব। তো এই যে এখন আপনি কি করবেন? কোরআন শিখতে হবে। আমার 80 বছর 100 বছর কোনো সমস্যা নেই, কোরআন আমাকে শিখতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা যেটা জানো না, যে জানে তার কাছে যাও। আমি কোরআন জানি না, এখন যে জানে তার কাছে যাব। এখন আমি এত বছর কোরআন পড়িনি, তাহলে আমি যে তেলাওয়াত করিনি, কাল কিয়ামতের দিন হয় কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে। তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার বিধানটাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ক্ষমা চাওয়ার বিধানটাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোথায়? সূরা তাহরিমে। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, দেখেন কত সুন্দর। যারা মুরব্বী আছেন, যারা কোরআন পারি না, তাদের জন্য তওবা, ক্ষমা চাওয়ার একটা বিধান দিয়েছেন। আমরা আজ থেকে ক্ষমা চাবো আল্লাহর কাছে। আল্লাহ, আমি এতদিন কোরআন পড়িনি, আল্লাহ আমি ভুল করেছি, আমি আজ থেকে আর ভুল করতে চাই না। আমি নিয়ত করলাম আমি আজকে থেকে কোরআন পড়া শুরু করব। এই অবস্থায় নিয়তের পরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি তলেবে এলেম, ওই যে এলেম তালাশ করে, তলাবুল এলিমে ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, এই যে এলেমের জন্য নিয়ত করলেন,
আপনি যদি এই অবস্থায় মারা যান, যদি কোরআন শিক্ষা করতে নাও পারেন, আলহামদুলিল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আসা রব্বুকুম আইয়ুকাফিরা, সূরা তাহরিমের খুব সম্ভবত 8 নম্বর আয়াত, 8 অথবা 9 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং কোরআনের জ্ঞান আমাদেরকে অন্বেষণ করার তৌফিক দান করুন। আর আমরা কোরআনটা পড়ব, খুব চেষ্টা করব বুঝে বুঝে পড়ার। যদি আমরা বুঝে পড়তে নাও পারি, আমরা এমনি যদি তেলাওয়াত করি না জেনেও, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি হরফ উচ্চারণের জন্য 10 নেকি করে দিবেন। এখন এই নেকি, এক নেকি সমান সমান কীরকম হবে এটা আল্লাহ তাআলা জানেন। তো আমরা যারা কোরআন জানি না, আমরা চেষ্টা করব কোরআনকে বুকে ধারণ করার জন্য। আলহামদুলিল্লাহ শুনলাম আপনাদের এই মসজিদে পিছনে যে আমাদের মাদ্রাসার মসজিদ, আমাদের যে মাহফিল যে মসজিদকে ঘিরে এখানে মক্তব চালু হয়েছে, শুনলাম খুব ভালো লাগলো। প্রতিটা মসজিদে মক্তব চালু হতে হবে। আসলে এই মাহফিলগুলো যতটা না কাজে, বছরান্তে একটা মাহফিল দরকার আছে, সমস্ত মুসলিম জামাত একসাথে হওয়া দরকার আছে, কিন্তু মক্তবে প্রতিদিন গিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন এবং আমরা কোরআনের জ্ঞান অন্বেষণ করে আমাদের সমস্ত জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অর্থাৎ হাদিসের সুন্নাহর মাধ্যমে আমরা আমাদের জীবনগুলোকে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমার আলোচনা শেষ। আমাকে আপনারা দোয়া করবেন। আমি একটি মাদ্রাসার সাথে জড়িত, সেখানে শিক্ষক হিসেবে আছি। আমি আসলে কোরআন জানতাম না। এই কথাটা বলার অর্থ, আমার বয়স এখন হয়তো 40, 42, 43 চলছে। আমি 40